পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রে খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকায় হেমন্ত চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল আজ সকাল থেকে টান টান উত্তেজনার মাধ্যমে এই সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়া শেষ হয়। ফল ঘোষণার সময় দেখা যায় এক একটি করে আসন যখন পদ্ম শিবিরের দিকে এগিয়ে যায়। ফল ঘোষণার শেষে 10টি আসন জয়লাভ করে পদ্ম শিবির, শাসক দল করে 2টি আসন। তবে শাসক দল চুপচাপ ভাবে তারা ভোট গণনার কেন্দ্র ছেড়ে চলে যায়। উল্লাসে মেতে ওঠে পদ্ম শিবিরের কর্মী সমর্থকেরা। তবে যতই 26শে বিধানসভা ভোট এগিয়ে আসছে, শুভেন্দুর বিধানসভার কেন্দ্রের পাশেই রয়েছে খেজুরি বিধানসভা কেন্দ্র। তাই বাড়তি অক্সিজেন 26শে বিধানসভার জন্য প্রস্তুত যে পদ্ম শিবির, তার আগাম বার্তা দিতে চলেছে এই সমবায় সমিতি নির্বাচনগুলিকে কেন্দ্র করে। পূর্ব মেদিনীপুর জেলা খেজুরি বিধানসভা কেন্দ্রের খেজুরি গ্রাম পঞ্চায়েত এলাকার হেমন্ত চক সমবায় সমিতির নির্বাচন হয়। পূর্ব মেদিনীপুর জেলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় বলে যে পরিচিত, সেই গড়ে 2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই যেন কণ্ঠরোধ হয়ে পড়ছে শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এই সমবায় সমিতির নির্বাচনে 12টি আসনে সকাল থেকে টান টান উত্তেজনার মাধ্যমে লড়াই হয়। 12টি আসনের এই নির্বাচনে তৃণমূল ও বিজেপি 12টি আসনে প্রার্থী দিয়েছিল। সেই নির্বাচনী লড়াইয়ের শেষে যখন ফল প্রকাশ ঘোষণা শুরু হয়, দেখা যায় পদ্ম শিবির 10, তৃণমূল 2। সমবায় নির্বাচনে জয়লাভ করে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। এই জয়ের পরে এই তৃণমূল নিশ্চুপ হয়ে চলে যায়। আজকে হেমন্ত সমবায় সমিতির নির্বাচন ছিল, ফলাফল কি হলো? ফলাফল এখানে 12টা সিট ছিল, আমরা 10টা জয়লাভ করেছি বিপুল ভোটে। সামান্য একটি ভোটে আমরা 2টো সিট হেরেছি। তো এখানে আমাদের প্রত্যাশিত জয়লাভ আমরা করব, এটা প্রত্যাশিত ছিল। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, কৃষক, এখানে কৃষক সম্প্রদায়ের মানুষ, কৃষি উন্নয়ন সমিতির ভোট, কৃষকরা সর্বদা আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে, আগামী 26-এও আমাদের সঙ্গে থাকবে। খেজুরিতে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে। মানুষ একের পর এক সমিতির ভোটে তার প্রমাণ দিচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব আমাদের অলরেডি খেজুরি বিধানসভা টাকা নিয়ে ভোট নিয়েছে। খেজুরি বিধানসভা দীর্ঘ 2019 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ভোটে তৃণমূলকে পরাজিত করেছে সাধারণ মানুষ, একটিও ভোট দেয়নি। আগামী 26-এর নির্বাচনে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গ থেকে এবং আমাদের খেজুরি থেকে। খেজুরি পরপর বেশ কয়েকটি নির্বাচনে বিজেপির জয়লাভ, বিষয়টা কিভাবে দেখছেন? ইতিহাস কথা বলে যাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে কোনোদিন যেন খেজুরির মানুষ আর প্রত্যাখ্যান করে না। এই তো স্বাধীনতার আগে থেকে সারা ভারতবর্ষের মধ্যে খেজুরি স্বাধীনতা প্রথম পেয়েছিল। কংগ্রেস এসেছিল, কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেস আর কোনোদিন আসেনি। সিপিএমকে প্রত্যাখ্যান করেছে, সিপিএম আর আসেনি। আবার তৃণমূল কংগ্রেসকে অটোমেটিকভাবে প্রত্যাখ্যান করেই দিয়েছে। বিশেষ একটা সম্প্রদায় দেখলাম, বিশেষ একটা সম্প্রদায়কে নিয়ে আজকে ইলেকশনটা করেছিল, কেউ নেই। এ তো লড়াই সনাতনী ভার্সাস ওই একটা তালিবান গোষ্ঠী, তাদের মধ্যে লড়াই। সনাতনীরা আজকে বিজয় লাভ করেছে। এই মমতা চাকরগুলো পিছনে বসে আছে, ক্রিমিনাল। ভাঙনমারি মার্ডার কেসে যিনি এখানে নাম আছে সমুদ্র দাস, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, ড্যাং ড্যাং করে এই মমতা চাকরের সামনে ঘুরছে। আর এরা ভালো করে মানে দাঁত দেখাচ্ছে। এই হচ্ছে গণতন্ত্র পশ্চিমা, কিছু লাভ হবে না। খেজুরি পরিবর্তন দিয়েছে, একদম কোনোভাবে এখানে আর প্রত্যাখ্যান হবে না। আমাদের 12টা সিটের মধ্যে আমরা 10টি লাভ করেছি, বিজয় লাভ করেছি। 2টি মাত্র 1টি করে ভোটে আমরা পিছিয়ে। আপনার নাম? আমার নাম পবিত্র দাস, আমি লিডার অফ অপোজিশন খেজুরি।